এগুলি থেকে মুক্তি পাইতে হবে যে স্বাধীন বাংলাদেশের অলরেডি রং মারতেছে। ওয়াও বাইকটা সুন্দর। চলেন সামনে থেকে একটু ঘুরে আসি, জাস্ট একটা ফ্রি রাইড স্বাধীন বাংলাদেশে। যাই হোক সব কিছুরই মানে নাম বদলাইতে হবে, বাংলাদেশের চেহারাটাকে বদলাই ফেলতে হবে। Hi everyone, welcome back to my YouTube channel, The Insider from Uttara. Guys, এখন আমি বাড্ডার রোডে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। তো আজকে জাস্ট আমাদের স্বাধীন বাংলাদেশের একটা মানে কি বলে পরিস্থিতি দেখার জন্য, ফার্স্ট ডে সেটা দেখার জন্য আমি আসছি আজকে। তো আজকে যেহেতু পুলিশ নাই, যার জন্য পোলাপানি আজকে সব দায়িত্ব নিয়ে নিছে পোলাপান। সো এই হচ্ছে ব্র্যাকের ক্যাম্পাস, ওয়ান অফ দ্য হটস্পট এই স্টুডেন্ট আন্দোলনের এবারের। তো এখন যেহেতু ঢাকা শহরটা ওয়ান কাইন্ড অফ আপনার অভিভাবকহীন, তো পুলিশ নাই রাস্তাঘাটে, ট্রাফিক পুলিশ, তো যার জন্য পোলাপান নিজেরাই আজকে নিয়ে নিছে দায়িত্বটা। দিস ইজ দ্য গুড থিং। আর লোকাল বাসের যেসব ড্রাইভার আছে তারা হোপফুলি একটু সাইজ হয়ে যাবে। তো এই শালা গর্ত। তো যাই হোক গাইস, সারাদিন বাসায় ছিলাম, একটু এডিটিংয়ের কাজ করতেছিলাম। পরে অ্যাকচুয়ালি আর ভালো লাগতেছিল না, যার জন্য চিন্তা করলাম একটু বাইরে বের হই, পরিস্থিতি দেখি আর আজকের কি অবস্থা রাস্তায়, তো সেটাই দেখার জন্য বেসিক্যালি বের হওয়া। বাট মেইন রোডে আসলে যে পরিমাণে অটোরিকশা এসে পড়ছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রবলেম। ঢাকায় কোনো স্ট্রাইক হইলে যেটা দেখা যায়, বড় গাড়িগুলো অফ হয়ে যায়, আর হচ্ছে রিক্সা, অটো, তারপর হচ্ছে আপনার এই যে সিএনজি, এগুলি আসলে জায়গা দখল করে নেয়। তো এটা খুবই খুবই বাজে জিনিস। আজকে তো অনেক অফিস টফিস খুলে দিছে, বাট রাস্তায় তাও একটু চাপ আছে। মানে এই নতুন প্রজন্মের, নতুন বাংলাদেশের ফার্স্টের দিনে, তো আস্তে ধীরে যায়। যাই হোক গাইস, যাই দেখি, একটু ইভিনিং হয়ে গেছে। সো রাস্তা মোটামুটি ফাঁকা, অ্যাকচুয়ালি ফাঁকা বলা যাবে না, একটু ফেস্টিভ ফেস্টিভ মুড। এই যে দেখেন, স্বাধীনতার মানে কি হেলমেট ছাড়া? এটা তো স্বাধীনতা না, হেলমেট না পড়লে তো এটা তো আর হইল না। যাই হোক, মানুষকে কিছু বলা যাবে না, আমরা বাঙালি আসলে এত সহজে আমরা কখনোই মানুষ হব না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। বাঙালিরে বোঝানো আসলে খুবই টাফ, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। হ্যাঁ, পুরো আনন্দ মিছিল করতেছে। এই কিরে দৌড়াসকে? হ্যাঁ, ওই রোডে ব্যাক করলে তো আমার একটু প্যারা খাইতে হবে মনে হচ্ছে, কারণ ভালোই চাপ দেখা যাচ্ছে ওই রোডে। আর জাস্ট নতুন বাজার সামনে, তো এটার পরিস্থিতি জাস্ট আপনাদের দেখাচ্ছি কি অবস্থা। বাইকে ফুয়েলও অলমোস্ট শেষের কাছাকাছি, আর হচ্ছে 3 দাগ আছে। তো ফুয়েলটা জানি না আজকে ভরতে পারবো কিনা, দেখি সামনে যাই। তো সবই ঠিকঠাক আছে। এই জেনারেশনের বাংলাদেশ এখনও শুরু হয়নি, জাস্ট আমরা একটা গভর্নমেন্টকে স্টেপ ডাউন করতে পারছি, যার জন্য এখনও রিফরমেশন, ইলেকশন বা গভর্নমেন্টের দায়িত্বে লোকজন আসার অনেক দেরি আছে এখনও। তো যার জন্য স্টুডেন্টগুলো সব রাস্তার দায়িত্বটা নিয়ে নিছে, বা তাদের উচিত হেলমেট ছাড়া যারা চলতেছে তাদেরকে ধরা বা তাদেরকে সচেতন করা। তো এটা তো দুর্ঘটনার একটা কারণ হইতে পারে। মোস্ট প্রবাবলি কিছু কিছু জায়গায় সেনাবাহিনী আছে দায়িত্বে। সো গাইস, নতুন বাজারের কাছাকাছি, সরি নতুন বাজার ক্রস করে ফেলছি, নর্দার কাছাকাছি। সো চলুন সামনে গিয়ে আবার আসতেছি। গর্ত টর্ত আছে রাস্তায়, এইসব যেন পুরাই ছিল আর কি। বাইকের কই যাইব, ইন্ডিকেটর দিচ্ছে না, পাশ দিয়ে গাড়ি অনেক রানিং ওভারটেক করে যাইতেছে। ও গাইস,
রাস্তা ঢাকা শহর যদি এরকম থাকতো তাহলে কতই না ভালো হতো। যেহেতু অফিস খুলে গেছে, ট্রান্সপোর্ট তো খুবই কম। ট্রান্সপোর্ট এখানে কি রাস্তা ব্লক নাকি কিছুই তো বুঝতেছি না। সো গাইস, সামনে গিয়ে আবার আসতেছি। সো গাইস, এখন আমি কুইলের কাছাকাছি। সামনে হচ্ছে কুইল ফ্লাইওভার। আর জানি না এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কি বাইকটা উঠাইতেছে নাকি। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে তো আসলে কখনোই ওঠা হয়নি, বাইক যেহেতু নিষিদ্ধ ছিল। তো দেখা যাক সামনে, দেখি পরিস্থিতি কি অবস্থা, তারপর আবার আসতেছি গাইস। গাইস, এখন আমি কুইল এরিয়াতে। দেখি 300 ফিটের ওই সাইডটা থেকে একটা রাউন্ড দিয়ে আসি আফটার আ লং টাইম। ওইদিকে আসলে যাওয়া হয়নি, তো জানি না এইদিকে আজকের এই দিনে আসলে আসাটা একটু তো রিস্ক হবেই, কারণ আপনার অনেক ভেহিকেল আসবে এইদিকে, অনেক চাপড়ি টাপড়ি থাকবে যাদের কোনো হেলমেট টেলমেট থাকবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস রাইডার্স। তো ঘটনা হচ্ছে, একটা স্বাধীন বাংলাদেশের ফার্স্ট ডে আজকে। তো জাস্ট দেশের পরিস্থিতি জানার জন্য অ্যাকচুয়ালি আজকে বের হওয়া। বুঝতেছি না, টি শার্ট উপরে উঠতেছে। তো পোলাপান সবাই অ্যাকচুয়ালি আজকে চিল করতেছে, এই হচ্ছে অবস্থা। গাইস, একটা সুন্দর বাতাস, সব কিছু ছিমছাম লাগতেছে, সব কিছু আপনার খুবই নিট অ্যান্ড ক্লিন। পোলাপান আইন টাইন না ভঙ্গ করলেই চলে আর কি, আর কিছু লাগবে না। একটু ইভিনিং হয়ে আসতেছে, আর যার জন্য খুব বেশি লেট করবো না। এদিকে পুলিশের ব্যারিকেড টেরিকেড ছিল, সব পোলাপান উঠাই ফেলছে। তো সামনে তো আসলে পোলাপানের একটা ঢল আছে, যেটা বলে আপনার চত্বরগুলোতে। তো এই নতুন বাংলাদেশে আমরা আসলে এখন মানে কি চাই, আমাদের পাবলিক ডিমান্ড আসলে কি, এটা যদি আমাদের নেক্সটে যারা গভর্নমেন্টে আসবে তারা যদি বুঝে তাহলে খুবই বেটার হবে। লাইক আমরা যে বাইকার, আমরা চাই ট্রাফিক সিস্টেমটা আপনার সুন্দর হোক। তো ট্রাফিক সিস্টেমটা ইমপ্রুভ করা খুবই জরুরি। পুলিশের অযথা হয়রানি, আপনার যেখানে সেখানে ব্যারিকেড দেওয়া, যেখানে সেখানে সিগন্যাল দেওয়া, তারপর আপনি জানলেন না, আপনার সিগন্যাল অমান্য করার মামলা দিয়ে দিল। তো এইসব হ্যাসেল ফ্রি আমাদের ট্রাফিক সিস্টেমটা করতে হবে। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন পুলিশের আচরণ কতটুকু চেঞ্জ হবে এটা একটা ব্যাপার। তো পুলিশের উপর দিয়ে তো এবার আসলে অনেক কিছুই গেছে, তো যার জন্য আসলে পুলিশ আবারও সেই পুরনো সেই কুখ্যাত আপনার সেই টাইমে আবার চলে যাবে কিনা তারা। বিকজ এই বাংলাদেশের দুর্নীতির মানে প্রকাশ্যে দুর্নীতি করার ওয়ান অফ দ্য মেইন আপনার মানে শ্রেণী বা ক্লাস হচ্ছে পুলিশ। তো এরা এত পরিমাণে দুর্নীতি করছে, এটা আসলে মানে মানাটা খুবই মানে কষ্টের। এটা আসলে মাইনা নেওয়াটা মানে কি বলবো, এরা প্রত্যেকটা সেক্টরে যেখানে যেখানে পুলিশের দায়িত্ব ছিল ওরা প্রত্যেকটা সেক্টর দুর্নীতি করছে। তো এদিক থেকে আসলে সেনাবাহিনী খুবই বেটার একটা মানে রেপুটেশনে আছে বাংলাদেশে। আর আরেকটা জিনিস চাই, যেহেতু আমরা বাইকার বা আমরা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা বাইক ড্রাইভ করি, সো আমাদের আরেকটা চাওয়া হচ্ছে যেগুলি বিআরটিসি বা বিআরটিএ যেগুলি আছে, তো এই বিআরটিএগুলোকে আসলে একটু দালাল মুক্ত করা। তারপর এগুলোর হচ্ছে আপনার যেটা বলে এগুলিকে যাতে দুর্নীতি ফ্রি করা যায়, এটা হচ্ছে একটা ব্যাপার। আর যেটা ন্যায্য যে গভর্নমেন্ট যে সার্ভিস, পাবলিক সার্ভিস যেটা, সেই সার্ভিস যাতে আমরা পাই এটা নিশ্চিত করতে হবে। তারপর আদার্স যে পাবলিক সার্ভিস, যেমন পাসপোর্ট অফিস, ওয়ান অফ দ্য কারাপশনের মেইন জায়গা, সেটা ঠিক করতে হবে। তারপর হচ্ছে আপনার শেয়ার বাজার, তারপর আদার্স যেমন ভূমি অফিস, তারপর বাংলাদেশের হসপিটাল, পাবলিক হসপিটাল বা স্বাস্থ্য কি বলে এটাকে মানে হেলথ সেক্টরের অবস্থা খুবই জঘন্য, মানে মানে এটা বিলিভ করা যায় না। তো এটা আসলে জানি না কতটুকু ইমপ্রুভ হবে, কারণ বাংলাদেশে আসলে কতটুকু চেঞ্জ হওয়া পসিবল আমার এখনও ডাউট আছে। কারণ স্টুডেন্টরা দেশ আন্দোলন করে মানে স্বৈরাচারী সরকার পতন ঘটানোর পরে এখন আগের কিছু দলগুলা জায়গা উঠতেছে, তারা গ্রাউন্ড লেভেলে তাদের তৎপরতা তারা বাড়াইছে।
জানি না আবারও ঘুরে ফিরা সেম ক্যাটাগরির মানুষজন আসে কিনা, এবং সেটা যদি হয় তাহলে আমরা অবশ্যই মানে খুবই দুর্ভাগা একটা সিচুয়েশনে পড়বো। তো গাইস সামনে কালো ব্যাগ, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। আর আজকে ব্যাগ আনি নাই, আমার বাইকের কাগজপাতি সব পকেটে ঢুকাইছি। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট গাইস। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে গভর্নমেন্টের ইচ অ্যান্ড এভরি সেক্টর প্রচণ্ড পরিমাণে করাপ্টেড ছিল। তো এই করাপশন আসলে আমাদের অনেক ভুগাইছে। এটা শুধু আওয়ামী লীগ সরকারের সময় না, তার আগে থেকেও ছিল। সো এগুলি থেকে মুক্তি পাইতে হবে। যে স্বাধীন বাংলাদেশের অলরেডি রং মারতেছে। ওয়াও বাইকটা সুন্দর। চলেন সামনে থেকে একটু ঘুরে আসি, জাস্ট একটা ফ্রি রাইড স্বাধীন বাংলাদেশে। বাইকে ফুয়েল আজকে বলবো না, আরেকদিন বলবো। আমি ফাঁকা রোড পায়ে খুব কিন্তু স্পিড আপ করতেছি না, কারণ রাস্তাঘাটে কিছু গাড়ি এলোমেলো চলতেছে, এটার একটা ফ্যাক্ট আছেই, যার জন্য আসলে খুব একটা স্পিড আপ করাটাও ঠিক হবে না। আর পোলাপান তো কিছু আছেই যারা উল্টোপাল্টা টান দিবে। ব্যাগ না থাকার কারণে আসলে টি শার্ট উপরের দিকে উঠে যেতেছে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। ঘটনা হচ্ছে অলরেডি এদিক দিয়ে অনেক ঘাস টাস হয়ে গেছে, এদিক দিয়ে এই জায়গাগুলো আসলে পরিষ্কার করা নাই, এগুলো কাটতে হবে। অনেক জঙ্গল হয়ে গেছে, এখন জানি না এটার দায়িত্ব কে আসলে পোলাপান নিবে না কে নিবে। এইদিকে মোটামুটি এখন অনেক বাতাস আছে, মনে হচ্ছে যে একটু কি বলে বৃষ্টি হবে এরকমই মনে হচ্ছে। এই হচ্ছে একটা অবস্থা। তো জাস্ট একটু টান দিয়ে দেখলাম, আমার পিছনে একটা ভার্সন 3 ছিল। তো এইখান থেকে ইউটার্নটা নিয়ে নেই, সামনে একটা ব্রেক নিব, টি ব্রেক। আর দেখি টি ব্রেকটা নিয়ে রাস্তা আসলে মানে কোয়াইট হয়ে গেছে, লোকজন নাই, কম, কোনো একটা বড় একটা যুদ্ধ পার হয়ে গেছে এরকম একটা সিচুয়েশন। সো এইখানে দাঁড়ানো কি ঠিক হবে কিনা বুঝতেছি না। এখন অ্যাকচুয়ালি অনেক পোলাপানের তৎপরতা বাড়বে, কারণ এখন পলিটিক্যাল কিছু ক্ল্যাশ হওয়ার চান্স আছে। সো গাইস চলুন সামনে গিয়ে একটা ব্রেক নেই। আর বাইকটা নয়েজ করতেছে, চ্যান লুপ করতে হবে, বৃষ্টির মধ্যে চালাইছিলাম মাঝখানে। এখন তো জানি না এইসব প্লেসের কি অবস্থা। সামনে বাইক রাখি, একটা দোকান আছে, দেখি ওই দোকানে চাটা খাওয়া যায় কিনা। সবাই অ্যাকচুয়ালি মানে খুবই কোয়াইট এখন, মানে লোকজনের ভিতরে ওইসব কান্নাই বা হচ্ছে মানে সবাই বুঝতেছে না কি হবে সামনে, এরকম একটা সিচুয়েশন। গাইস টি ব্রেকটা নিয়ে নেই, তারপরে আবার ব্যাক করব। সো ঠিক আছে, আবার আসতেছি। সো গাইস একটু ক্যামেরাটা রিচেক দিলাম। আর সো দিস ইজ দ্য টাইম ফর গোয়িং ব্যাক টু হোম। বাইকের স্পিডও একটু কমে গেছে এরকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে আসছে, আর বাসার দিকে ব্যাক করাটা এখন একটু জরুরি। এদিকে অ্যাকচুয়ালি আজকে আসার তেমন প্ল্যান ছিল না, বাট রাস্তা একটু ফাঁকা পাওয়াতে ডিসিশন নিলাম যে যাই সামনে একটু রাইড দিয়ে আসি। তো গাইস অ্যাকচুয়ালি আজকে আমাদের এই নিউ বাংলাদেশ 2024-এর আমাদের যে প্রত্যাশাগুলো এগুলি নিয়ে অ্যাকচুয়ালি একটু বলতেছিলাম কথাবার্তা। কারণ এতদিন তো আসলে আমাদের বাক স্বাধীনতা ছিল না, অনেক কিছু বলতে পারি নাই। আমরা সেই স্বৈরাচার থেকে মুক্তি পাইছি। আমরা তো জনগণ, সাধারণ জনগণ, আমরা তো কোনো পলিটিক্যাল পারসন না। তো আমাদের অ্যাম্বিশনটা সেরকম তেমন কিছু ছিল না বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমাদের তেমন এক্সপেকটেশন তো ছিল না। যদি আমাদের জাস্ট পাবলিক সার্ভিসগুলোকে তারা সুন্দরভাবে প্রোভাইড করতো, ইকুয়াল রাইটস নিয়ে সবাই যদি এইসব পাবলিক সার্ভিসগুলো পাইতো তাহলেই চলতো, আর কিছু লাগতো না। তো তারা আসলে এই জিনিসটা কেন বুঝলো না
সো এটাই তাদের মানে কাল হওয়ার মেইন রিজন। ব্যাপার না, তারা একটা এডুকেশন নিয়ে গেছে, বাট দিস ইজ দ্য লেসন ফর দ্য নেক্সট গভর্নমেন্ট বা নেক্সট জেনারেশন। সিম্পল একটা কঠোর আন্দোলন, এটাকে তারা যে পর্যায়ে নিয়ে গেছে এটা খুবই অপ্রত্যাশিত। ও এইখানে আবার ব্যারিকেড দিছে। রাস্তার একটু কাজ করছে মোস্ট প্রবাবলি। এসব গর্ত টর্ত তো রিস্কি রে ভাই। যাই হোক গাইস, হাই হাই সেই কৃষ্ণ স্মরণে এগুলি সব ভেঙে ভেঙে অবস্থা খারাপ ব্যানারগুলো। তো যাই হোক, সব কিছুরই মানে নাম বদলাইতে হবে, বাংলাদেশের চেহারাটাকে বদলাই ফেলতে হবে। বাট আন্ডার কনস্ট্রাকশন যেগুলি ছিল প্রজেক্ট, এই প্রজেক্টগুলোকে কমপ্লিট করতে হবে। আর আমার একটা ডাউট আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের আন্দোলনের বিনিময়ে কিন্তু আজকের এই বাংলাদেশ ফ্রি বাংলাদেশ, মানুষ যেমন বলে ফ্রি ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের ফ্রি বাংলাদেশ। তো এই ফ্রি বাংলাদেশে আমাদের স্টুডেন্টদের প্রাধান্যটা কতটুকু থাকবে এটা নিয়ে আমার একটু ডাউট আছে। যারা সমন্বয়ক যারা ছিল, যারা আন্দোলনের নেতৃত্ব দিছে, যারা হচ্ছে জীবন দিছে, তো তাদের আসলে তারা কোনো গভর্নমেন্ট ফেসিলিটিস পাবে কিনা, স্বীকৃতি পাবে কিনা, সেটা নিয়ে আমার একটা ডাউট আছে। প্রপার রেসপেক্ট পাবে কিনা, পরবর্তীতে তাদের আশ্বস্ত করে আসলে পরবর্তীতে তাদের আসলে কোনো অধিকার হরণ করে নেওয়া হবে কিনা, তো এগুলি নিয়ে অ্যাকচুয়ালি একটু ডাউট আছে। এই হচ্ছে ফ্যাক্ট। তো দেখি বাইরে একটু ঢুকবো, বাইরে ঢুকে সামনের যে সার্কেল হয়ে তারপরে বাসার দিকে ব্যাক করব। তো ঘটনা হচ্ছে যেটা বলতেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের চাওয়া হচ্ছে তারা যাতে প্রপার জাস্টিফিকেশনটা পায়, তারা যাতে ন্যায্য অধিকারটা পায়। আর আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল যাতে আন্দালিব পার্থ, তারপর হচ্ছে আপনার ভিপি নূর, তারপর যারা যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এতদিন, তো তারা যাতে অ্যাকচুয়ালি পলিটিক্স করার বা গভর্নমেন্টে তারা যাতে জায়গা পায় তাদের যোগ্যতা অনুযায়ী। কারণ তারুণ্যের একটা রাজনৈতিক মানে পরিবেশ ক্রিয়েট না করলে এটা আসলে খুবই মানে রিস্কি। ও এইখানে মোটামুটি জমায়েত আছে, বাট কম, এত না। আর পোলাপান আছে মোটামুটি, খুব বেশিও না আবার খুব কমও না। বুঝতেছি না এখানে দাঁড়াবো কিনা, দেখি একটু ব্রেক নেই গাইস। সো গাইস এখানে একটু দাঁড়ালাম জাস্ট একটু এনভায়রনমেন্ট দেখার জন্য। তো বাসার দিকে রওনা দিই। আমরা এমন একটা মানে স্বাধীনতা পাইছি এখন, দেখেন অটো রিক্সা চলে 300 ফিটে। তো এইগুলি আসলে এতটা এক্সপেক্টেড না, বিকজ স্বাধীনতা মানে তো এরকম না যেখানে যে জিনিসটা ইলিগাল চালানো সেই জায়গায় আপনি চালাইতেছেন। ও যাই হোক, এক একজনের ব্যাখ্যায় অ্যাকচুয়ালি স্বাধীনতা, এখন স্বাধীনতার ব্যাখ্যাটাই চেঞ্জ হয়ে গেছে, যে যেমন পারপাসে চলতেছে। 300 ফিটে অ্যাকচুয়ালি এই আন্দোলনের আগে যেরকম সিচুয়েশন ছিল, তো এখন অ্যাকচুয়ালি সিচুয়েশনটা সেইরকম নাই। এখন পুরা বিভিন্ন মোড়ে মোড়ে আসলে এখন ডিফারেন্ট টাইপের মানে আপনার গ্যাদারিং দেখা যাইতেছে। তো এগুলি আসলে আগের মতো না, আমাদের ইয়াং পিপল যেরকম বাইক টাইক নিয়ে আড্ডা দিত এরকম না। এখন অনেক আননোন ফেস, আননোন এনভায়রনমেন্ট, আননোন যেটাকে বলা হচ্ছে গ্যাদারিং। অনেকে পলিটিক্যাল ফায়দা নেওয়ার ট্রাই করবে এখন, তো যার জন্য যে যার মতো সবাই মাঠে নামছে। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের অপোজিশন যারা ছিল, যাদেরকে এতদিন দমায় রাখছিল, তো অ্যাকচুয়ালি মানে দাম যে কোনো সময় ঘুরে যেতে পারে। দিস ইজ দ্য এক্সাম্পল। পয়সার এক পিঠ সবসময় যদি আপনি দেখেন, যে কোনো সময় সেটা চেঞ্জ হয়ে মানে উল্টো পিঠটাও দেখা লাগতে পারে। ওয়াও, লাইট দিছে। তো এটা হচ্ছে একটা জিনিস। তবে 300 ফিটে তেমন একটা ক্ষতি করে নাই লোকজন, এটা একটা ভালো জিনিস। যেমন 300 ফিটের এই যে গাছ টাছ যেগুলি লাগাইছে ওগুলি এখনও ভালোই আছে। জাস্ট এই যে শেখ হাসিনার যে লেখা টেখা এগুলি ভাঙছে। তো কি বলবো গাইস, চোখের সামনে একটা বিগ ইভেন্ট আমরা দেখলাম। তো এটা আসলে
মানে কি বলবো, দেখার মতো ছিল। বাট এখন অনেক জায়গায় শুনতেছি সংখ্যালঘু লোকদের উপরে একটু ভায়োলেন্সের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। তো আমি চাই যত তাড়াতাড়ি আর্মি একদম আপনার গ্রাউন্ড লেভেল পর্যন্ত তাদের কন্ট্রোলটা নিয়ে নিক, তাহলে অ্যাটলিস্ট এই দাঙ্গা হাঙ্গার এগুলি একটু কমানো যাবে, এড়ানো যাবে এসব ক্ষয়ক্ষতি। আর আলটিমেটলি দেখা যাচ্ছে এখন আসলে অনেকে ভয় আছে সংখ্যালঘু লোকজন স্পেশালি, তো এদেরকে তো আসলে প্রোটেকশন দিতে হবে। তাছাড়া মানে আমাদের যে নিউ বাংলাদেশ, এটা আসলে কতটুকু ফুলফিল হবে এটা একটা ব্যাপার। তো এইসব ভায়োলেন্সগুলো এইসব ভায়োলেন্সকে আমরা যদি আসলে মানে না মিনিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য নিউ বাংলাদেশের যে হাতছানি সেটা কিন্তু মানে অদরাই থেকে যাবে। 300 ফিট ওজন অনেক সময় রাস্তা দিয়ে দৌড়ায় পার হয়। তো গাইস, হোপফুলি অনেক বেটার কিছুই হবে আর কি। আমরা হোপফুল বাংলাদেশে অনেক কিছু হবে পজিটিভ। বাট যারা এই দেশটাকে লুটে পুটে খাইছে সবাইকে আইনের আওতায় আনতে হবে। ইভেন গভর্নমেন্ট অফিসার্স, যারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীতেও যারা ছিল, তাদেরকেও কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। পাবলিককে অনেক শোষণ করছে, অনেক নির্যাতন করছে। সো গাইস, এই ছিল আজকের ছোট একটা ব্লগ। আজকের ব্লগটা এদিকে শেষ করবো। হোপফুলি আপনারা এনজয় করছেন। আর সো দিস ইজ দি ইনসাইডার ফ্রম 300 ফিট। তো গাইস, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আনটিল দেন, টাটা, বাই বাই, গড ব্লেস।